আজকে আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘুরে দোকানপাটে বসে আড্ডা দেয়, আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দামি জায়গায় আনছেন, নবী ডাক দিয়া কয় এই জায়গার মধ্যে যারা আসবে, যারা আলোচনা শুনবে, যারা এই আলোচনা আয়োজন করবে, নবী ডাক দিয়া কয় তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয় রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দিয়েছেন এই মাহফিলের ভিতরে আপনারা যারা বসে আছেন, মনে হয় জীর্ণ শীর্ণ বিছানা, বন বিছানো, কিন্তু এই মাহফিলটার কত দাম আমরা জানি না। এই মাহফিলটার ব্যাপারে নবী ডাক দিয়ে কয় এই মাহফিলের ভিতরে যারা আসবে, যারা এখানে বসবে, তারা জান্নাতি বাগানের ভিতরে বসলো। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ ইচে শিরিনিস্ত নাম শির সাকার মিকুনা দুজানম তামাম, আল্লাহ আল্লাহ তু মেরা গফার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হায়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরে ভাই, নবীজি জানায়া দিয়েছেন এই মাহফিলের শেষ পর্যন্ত থেকে যারা বাড়িতে যাবে, দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায়া দিয়েছেন তাদের দোয়া যদি আল্লাহর কাছে কবুল হয়, হইতে পারে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যেতে পারে, ঠিক কিনা? আজকে এখানে যারা আমরা আছি, আমাদের দাম আমরা বুঝি না। যদি বুঝতাম তাহলে এত বেশি ওয়াজের প্রয়োজন হইতো না, কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের দাম আমরা বুঝি না রে ভাই। খুব গভীর মনোযোগ দিয়া কথাগুলো বুঝবেন। আমরা এখানে যারা আছি, আমাদের একটা পরিচয়, আমরা মানুষ। আওয়াজ দিয়ে একটু বলবেন, এই যে আমরা মাহফিলে আসলাম, আমাদেরকে আনছেন কে? সব সময় প্রশংসা হবে কার? সব সময় প্রশংসা হবে কার? উঠা বসার সময় প্রশংসা হবে কার? রাস্তায় হাঁটার সময় প্রশংসা হবে কার? খাওয়ার সময় প্রশংসা হবে কার? সুদ খাওয়ার সময় প্রশংসা হবে কার? সুদ খাওয়ার সময় প্রশংসা হবে আল্লাহর। সুদ খাওয়া হালাল না হারাম? এক লোক আমারে কয়, হুজুর সুদ খাওয়া তো হালাল। আমি বলছি মাসালা কোন জায়গাতে শিখছো? আমার দাদাতে। নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে সুদ ঘুষ খাওয়া হালাল না হারাম? হারাম। এই জন্য আবারও আওয়াজ দিয়া বলেন, এই যে মাহফিলে আসলাম, আমাদেরকে আনছেন কে? তৌফিক দিয়েছেন কে? তোআতে তৌফিক তোআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু। তোআতে তৌফিক তোআত হামজাতু ই আমানত ওয়া ইজাবত হামজাতু। तौफीक से होती है नेमत की खजीना, तौफीक से होती है नेमत की खजीना। हर मर्द किताबों तो किया और है निशाना, हर मर्द किताबों तो किया और है निशाना। ऐ बंदे खुदा चाहूँगा उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरतों की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरतों की नसीहत। एरे नबीर उम्मतेर दल, আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘুরে দোকানপাটে বসে আড্ডা দেয়, আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দামি জায়গায় আনছেন, নবী ডাক দিয়া কয় এই জায়গার মধ্যে যারা আসবে, যারা আলোচনা শুনবে, যারা এই আলোচনা আয়োজন করবে, নবী ডাক দিয়া কয় তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয় রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দিয়েছেন এই মাহফিলের ভিতরে আপনারা যারা বসে আছেন, মনে হয় জীর্ণ শীর্ণ বিছানা, বন বিছানো, কিন্তু এই মাহফিলটার কত দাম আমরা জানি না। এই মাহফিলটার ব্যাপারে নবী ডাক দিয়ে কয় এই মাহফিলের ভিতরে যারা আসবে, যারা এখানে বসবে, তারা জান্নাতি বাগানের ভিতরে বসলো। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ ইচে শিরিনিস্ত নাম শির সাকার মিকুনা দুজানাম তামাম, আল্লাহ আল্লাহ তু মেরা গফার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা সাত্তার হায়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরে ভাই, নবীজি জানায়া দিয়েছেন এই মাহফিলের শেষ পর্যন্ত থেকে যারা বাড়িতে যাবে, দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায়া দিয়েছেন তাদের দোয়া যদি আল্লাহর কাছে কবুল হয়, হইতে পারে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যেতে পারে। ঠিক কিনা? আজকে এখানে যারা আমরা আছি, আমাদের দাম আমরা বুঝি না। যদি বুঝতাম তাহলে এত বেশি ওয়াজের প্রয়োজন হইতো না। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের দাম আমরা বুঝি না রে ভাই। খুব গভীর মনোযোগ দিয়া কথাগুলো বুঝবেন। আমরা এখানে যারা আছি, আমাদের একটা পরিচয়, আমরা মানুষ। কোনদিন আল্লাহর কাছে দরখাস্ত করি না আল্লাহ আমাদেরকে মানুষ বানাও, বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি মানুষ না বানাইয়া কুকুর, শুয়োর, ভেড়া, বকরি বানাইতে পারতো কি পারতো না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, পারতো কি পারতো না? আরে ভাই, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন। মানুষ বানানোর পর আল্লাহ কিন্তু শেষ করেন নাই রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটা নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতটা হলো আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি মুসলমানের ঘরে জন্ম না দিয়া হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো কি পারতো না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, পারতো কি পারতো না? আরে ভাই, আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন, এরপরে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এরপরে আরেকটা নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতটা হলো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছে। যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে নবীরাও দরখাস্ত জানাইছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ
আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। আল্লাহ ডাক দিয়া কয় মূসা আমি আল্লাহ তোমার দোয়া কবুল করতে পারবো না। ডাক দিয়া কয় কেন? বলে আমি আল্লাহর লিস্টিতে আখিরি জামানার পয়গম্বরের উম্মত যারা হবে তাদের লিস্টি ফিল আপ হয়ে গেছে। শুধু তাই নয় রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন। আল্লাহ ডাক দিয়া কয় এরে পয়গম্বর ঈসা আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম। কিয়ামতের আগে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, দাজ্জাল আসবে, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, নবী হিসাবে আসবে না, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসাবে আসবেন। তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ আমাদেরকে কেমন দামি নবীর উম্মত বানাইছে। নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো নবীর আয়েশা মেঘের খণ্ড ছায়া দিত, সুবহানাল্লাহ। নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো নবীরে গাছগাছালি নয়া সালাম জানাইতো। কেমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। নবী একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, বারবার সালামের আওয়াজ পাওয়া যায়। সাহাবীরা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে তো কোনো মানুষ নাই, কোনো মানুষের বসবাস নাই, তাহলে সালামের আওয়াজ কোত্থেকে আসে? নবী আমার ডাক দিয়া কয় ও সাহাবীরা শুনো, আমি নবীর আগমন পাইয়া জংলার বাঘ আমারে সালাম জানায়, আমি নবীর আগমন পাইয়া জংলার হরিণ আমারে সালাম জানায়, আমি নবীর আগমন পাইয়া জংলার জীব জানোয়ার গুলি আমারে সালাম জানায়। আমি শুধু মানুষের নবী নই, আমি জংলার জীব জানোয়ার গুলির নবী। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন নূরে আলম রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি আইয়া নবী রাস্তে पे शुआ आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल हुमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। কেমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। নবী আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ, অন্য অন্য নবীর হায়াত বেশি, নবীর উম্মতেরও হায়াত বেশি। ওগো আল্লাহ, আমার তো উম্মতের হায়াত কম। খুব গভীর মনোযোগ দিয়া বুঝবেন। আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ, আমার তো উম্মতের হায়াত কম, আমার উম্মতেরা এত নেক আমল কেমনে করবে? আল্লাহ ডাক দিয়া কয় এরে আমার বন্ধু, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কোনো টেনশন নাই, আপনার উম্মতের জন্য আমি স্পেশাল কিছু আমল রাখলাম। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় বন্ধু রে, আপনার উম্মত রাত্রি বেলায় বিছানায় ঘুমাইবে, এশারের নামাজ আদায় করিয়া বিছানায় ঘুমাইবে, আবার ঘুম থেকে উইটা ফজরের নামাজে শরীক হবে। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, আপনার উম্মতগুলা, আমার বান্দাগুলা রাত্রি বেলায় বিছানায় ঘুমাইবে ঠিক, কিন্তু আমি আল্লাহ তাদের আমল নামায় সারা রাত্রি নফল নামাজের সব দিয়া দিব। শুধু তাই নয় রে ভাই,
ভাই আল্লাহ ডাক দিয়ে কয় এরে আমার বন্ধু আমি আপনার উম্মতের জন্য স্পেশাল কিছু রাত আর দিন রাখলাম। আল্লাহর কাছে নবী ডাক দিয়া কয় ওগো আল্লাহ স্পেশাল কি রাত তুমি রেখেছো? আল্লাহ ডাক দিয়া কয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে কয় এরে আমার বন্ধু আমি আপনার উম্মতের জন্য স্পেশাল একটা রাত রাখলাম। ওই রাতের নাম হইল শবে কদর। সামনেই রমজান মাস, রমজান মাসের ভিতরে আল্লাহ এই শবে কদর রাতটা রাখছেন। আল্লাহ ডাক দিয়া কয় এরে আমার বন্ধু আপনার কোন উম্মত যদি এই একটা রাত্র ইবাদত বন্দেগী করতে পারে, এক রাত্র ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহ তাদের আমল নামায় 1000 মাসের চাইতেও বেশি সওয়াব দিয়ে দিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে চিন্তা করে দেখেন আমাদের দাম কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? কিন্তু আফসোস এত বেশি দাম থাকার পরেও আজকে আমাদের ভিতরে নবীর আদর্শ নাই। কথা ঠিক কিনা বলেন? আদর্শ নাই। দেখেন আজকে এত সুন্দর একটা আয়োজন, এই মাহফিলটা তো আমাদের জন্য অনেক বড় নিয়ামত ছিল। কথা ঠিক কিনা বলেন? কত কপাল পোড়া মুসলমান এমন আছে হিন্দুদের দুর্গা পূজায় তাদেরকে সারা রাত পাওয়া যায়, আর তাদের কপাল কেমন পড়ে গেল হিন্দুদের দুর্গা পূজায় যাইতে পারে। আজকে মুসলমানের একটা অনুষ্ঠান, এখানে কোরআনের আলোচনা করা হবে, এই জায়গায় মুসলমানদেরকে পাওয়া যায় না। কথা ঠিক কিনা বলে? এদের মতো কপাল পোড়া আর কে হতে পারে? এই জন্য আমাদের দাম আমাদের বুঝতে হবে। আল্লাহ কোরআনে কাদের দামের কথা বলছেন, কারা আল্লাহর কাছে দামি। যেহেতু এটা মাদ্রাসারও মাহফিল, আবার মসজিদেরও মাহফিল, আবার যুবকরাও এটার সাথে সম্পৃক্ত আছে, এই জন্য আমি সব বিষয়ে ইনশাআল্লাহ কথা বলবো। আপনারা কারা মনোযোগ দিয়ে শুনবেন, একজনও উঠবেন না। আমি একটু রবেরে তাদের হাতগুলা দেখাইতে চাই। কারা কারা শুনবেন একটু রবেরে হাত তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল নারায়ে তাকবীর। আপনাদের এখানে আমি নতুন মানুষ, কিন্তু আপনাদের এলাকায় নতুন, কিন্তু অন্য অন্য জায়গায় তো নতুন না। কথা ঠিক কিনা বলে? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, ফকর না। প্রতিদিন 2টা-3টা করে প্রোগ্রাম আল্লাহ করাইতেছে, এটা আল্লাহর দয়া। আমি প্রায় মাহফিলেই বলি যে একজন বক্তা সে কিভাবে সুস্থ থাকে আল্লাহর দয়া ছাড়া সম্ভব না। কথা ঠিক কিনা বলে? সকলেই তো আল্লাহর দয়াতেই বাঁচে। তবে একজন বক্তার সাথে আপনি যদি ঘুরেন, আপনি মনে করতেছেন হুজুর প্রাইভেট কার দিয়ে চলেন, আবার কষ্ট কিসের? সিলেটে প্রোগ্রাম ছিল আপনাদের প্রোগ্রামের আগে, 30 ঘন্টা সফর হয়েছে যাওয়া আসা। কয় ঘন্টা? আবার ওয়াজও করা লাগছে। 30 ঘন্টা সফর কইরা ওয়াজ কইরে আসা, এটা কি যাওয়া আসা মিলাইয়া 30 ঘন্টা? তাহলে একটা মানুষ সুস্থ থাকে কিভাবে? কথা ঠিক কিনা বলেন? তবে রবের দয়া, আপনারা যদি ইনশাআল্লাহ সমর্থন করেন আর একটু বসেন, আমি একটু সামনে একটু আলোচনা আগাবো তো ইনশাআল্লাহ। সকলে জোরে সুরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা।